এর যে সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের অন্যতম দাবিদার তীব্রমতা দল আজ এর যে অন্যতম রাজনৈতিক শক্তি। বর্তমানে বিজেপি আইপিএফটি জোট সরকারের জোট সঙ্গী হিসেবে তীব্রমতা দল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজ্য রাজনীতিতে। কিন্তু তা সত্ত্বেও যে বিষয়টাকে কেন্দ্র করে, যে ইস্যুকে কেন্দ্র করে তীব্রমতা দলের উত্থান ঘটেছিল, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আজ কী পরিস্থিতি? এর যে 14 লক্ষ ত্রিপুরার সামনে যেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্নকে ইস্যু করেই তীব্রমতা দল নিজেদের শক্তিকে সুসংহত করতে পেরেছিল, তীব্রমতা দলের উত্থান ঘটেছিল, কিন্তু আজ তীব্রমতা দলের সামনে এর যে ত্রিপুরারা সমস্ত ধরনের ক্ষমতায় হস্তান্তর করেছে, কিন্তু তীব্রমতা দল কি ত্রিপুরাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড হস্তান্তর করতে পেরেছে? যে স্বপ্ন ফেরি করে তীব্রমতা দলের উত্থান ঘটেছিল, আজ সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোথায়? যেখানে তীব্রমতা সুপ্রিম বলতেন যে এডিসির ক্ষমতা দখল করলেই ত্রিপুরাল্যান্ড গঠিত হবে, বিধানসভা দখল করার স্বপ্ন দেখিয়েছিলেন, বর্তমানে সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। সেই সঙ্গে দিল্লিতেও আজ প্রতিনিধি যাচ্ছে তীব্রমতা দলের। এখন কেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড হচ্ছে না? এই প্রশ্নকে আজ 14 লক্ষ ত্রিপুরার মনে উঠছে না? তারা তো নিঃশর্তভাবে সমর্থন করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে, নিঃশর্তভাবে ভোট দিয়েছিলেন তীব্রমতা দলকে, কিন্তু এত সমস্ত নিঃশর্ত সমর্থন পরেও আজ গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোথায়? আজ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন কি সফল হবে না? এই প্রশ্ন আজ 14 লক্ষ ত্রিপুরার মনে। তাহলে কিসের চুক্তি হয়েছে দিল্লিতে? যে চুক্তিকে ঐতিহাসিক চুক্তি বলে অভিহিত করা হচ্ছিল, সেই চুক্তি কি আসলে কাগজের চুক্তি? সেই চুক্তির মধ্যে কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যু ছিল না? তাহলে কিসের লিখিত চুক্তির কথা বলছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কম্প্রোমাইজ করে নিয়েছেন? এই প্রশ্ন আজ তুলছে এর যে 14 লক্ষ ত্রিপুরারা। এডিসি থেকে রাজ্য প্রশাসন সর্বত্রই আজ মথার রাজত্ব, আসল কাজের কাজ কিছুই হচ্ছে না। এর পেছনের রহস্যটা কি প্রকাশ করবেন কি প্রদ্যুৎ কিশোর দেববর্মন? যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত জিতেন চৌধুরী এবং সুদীপ রায়বর্মন স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে বিজেপির অঙ্গুলি হেলনেই তীব্রমতা দলের উত্থান ঘটেছিল, বিজেপির চালেই তীব্রমতা দল নিজেদের রাজনৈতিক চালছে, বিজেপির কথাতেই তীব্রমতা সুপ্রিমো চালিত হচ্ছেন, যার ফলশ্রুতিতে বিজেপি যা চাইছে তাই হবে, সেটাই হলো তীব্রমতা দলের মূল আদর্শ। বিজেপি কি রাজ্যভাগ চায়? বিজেপি কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড সমর্থন করেছিল? তো আইপিএফটির সঙ্গে কি বিজেপি দলের ত্রিপুরাল্যান্ড চুক্তি হয়েছিল? হয়নি। এই বিষয়ে বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন সাংসদ রেবতী মন্ত্রীপুর যথেষ্ট গুরুত্বপূর্ণ উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন যে যেখানে ত্রিপুরাল্যান্ডই হয়নি, সেখানে আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড। স্পষ্টভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে এর যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড অবাস্তব, অসম্ভব। সেই বিষয়টা কিন্তু আজ পরোক্ষভাবে প্রমাণিত হচ্ছে। তীব্রমতা দলের নেতৃত্বরা বিজেপির হুকু তামাক খাচ্ছে। এর যে 14 লক্ষ ত্রিপুরাদের যে স্বপ্ন পূরণের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে? কীর্তি সিং দেববর্মা কি দিল্লিতে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুতে ঝড় তুলতে পারবেন? এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যু কি বিজেপি দলের সাংসদ কীর্তি সিং দেববর্মা এনে দেবেন? এই স্বপ্নও কি এর যে 14 লক্ষ ত্রিপুরাদের দেখাচ্ছে আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা? এর যে 14 লক্ষ ত্রিপুরাকে ভরসা করেই রাজনৈতিক দলগুলি নিজেদের আখের গুছাচ্ছে। 14 লক্ষ ত্রিপুরার স্বপ্ন, 14 লক্ষ ত্রিপুরার সার্বিক উন্নয়ন নিয়ে কোনো রাজনৈতিক দলই চিন্তা করে না। কারণ ইতিপূর্বে এর যে বহু রাজনৈতিক দলের উত্থান ঘটেছিল, যারা সম্পূর্ণভাবে 14 লক্ষ ত্রিপুরার কথা বলতো, কিন্তু সেই সমস্ত রাজনৈতিক দলগুলির ইতিহাস রাজ্যবাসী জানা। তাই আগামী দিন এর যে ত্রিপুরাদের স্বার্থে তীব্রমতা যে কী করবে, সেটাও ইতিহাস হয়ে থাকবে।